ভাইয়া শেফাইডের চিন্তাটা বা শেফাইডের শুরুটা কিভাবে হলো আসলে? অ্যাকচুয়ালি যদি শেফাইডের পক্ষ থেকে যদি কিছু বলতে চাই, ফার্স্ট অফ অল বলতে হয় যে আমরা আসলে আহ, মানুষের সুরক্ষার্থে বা তাদের মনে করেন সাপোজ তারা হচ্ছে ফ্যামিলিগত বাসার কথা যদি বলি, ছোট বাচ্চারা থাকে, হাজব্যান্ড ওয়াইফ আছে, বয়স্ক বাবা মা থাকে, পাশাপাশি আত্মীয় স্বজন সবাই তো একটা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি একভাবে থাকে। তো সেখানে কি হয়, ইনস্ট্যান্ট কোনো একটা প্রবলেম হলে সেই প্রবলেমটা যদি বলে থাকি কিসের, যেমন মনে করেন রান্না বান্না করতে যেয়ে হয়তো হাতটা পুড়ে গেল, হুম হুম হুম। অথবা তেলের ছিটকা লাগলো, পুড়ে গেল, অথবা কোনো কিছু কাটতে যেয়ে হাতটা একটু কেটে গেল, একটু রক্ত বের আম, হলো। হতে পারে বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে যেয়ে একটু পড়ে গেল, এই যে হ্যাঁ হ্যাঁ। ব্যথা পাচ্ছে, কেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তো এই টোটাল বিষয়টা ইনস্ট্যান্ট যে একটা একটা সলিউশন, মানে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা যেটাকে হ্যাঁ বলা হ্যাঁ হয়, হ্যাঁ। এই প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের কি করতে হয়, হয়তো দৌড়ে কোনো কম্পাউন্ডারের কাছে যেতে হয় বা পরিচিত যদি কেউ থাকে তার কাছে যেতে হবে। হুম হুম হুম। বাসায় কিন্তু রেডিমেড কিছু থাকে না আমাদের। তো এখানে আমরা চিন্তা করলাম, যখন আমার নিজে ফিল করলাম এটা, আমার একটা সময় হঠাৎ করে এরকম একটা প্রবলেম হচ্ছিল, আমার বাচ্চা পড়ে যেয়ে ব্যথা পেলো। ব্যথা পাওয়ার পরে আমি ইনস্ট্যান্ট, হয়তো আমার বাসায় কোনো ক্রিমও ছিল না বা কোনো মুভ স্প্রেও ছিল না বা এমন আচ্ছা। কোনো কিছু সলিউশন ছিল না। তখন আমাকে দৌড়ে বা হয়তো আমার বাসার আশেপাশে, খুব আশেপাশে আমার কোনো মেডিসিন দোকান হুম। অথবা কোনো ডক্টর নাই। তো সেই জায়গা থেকে আমি কি করলাম, আমি একটু দূরেই যেতে হলো বাচ্চাকে নিয়ে। তারপরে তার ওখানে ব্যান্ডেজ করে বা তাকে ওই রক্ত পড়ার ভায়োলিনটা লাগানোর পরে তাকে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা, প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে তারপর বাসায় আসতে হয়। তো এই যে হ্যাসেল, মানে বাসা থেকে বের হওয়া, সেখানে আমার ইনস্ট্যান্ট কোনো ডক্টর কাছে না যেতে পারা, এটাতে তো বেশ কিছুটা সময় পার হয়ে যাচ্ছিল, বেশ কিছু বাচ্চাটা সময় কষ্ট যাচ্ছে, কষ্ট পাচ্ছিল। পাচ্ছে। পাশাপাশি যদি বলি যে এই যে আমি হয়তো ডিসপেন্সারি খোলা হুম পেলাম হুম না। হুম। তো সেখানে কি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমি আম, অনেক দূরে যেতে হচ্ছে, বা ইনস্ট্যান্ট আমি বাসায় নাই। হুম হুম এখন হুম। প্রাথমিক চিকিৎসা, আমি যেহেতু আমি পুরুষ মানুষ বা আমার বাসায় কোনো পুরুষ মানুষ নাই, হুম তো হুম। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ওয়াইফ কিন্তু ইনস্ট্যান্ট কোনো সলিউশন পাচ্ছে না। ওকেও হয়তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো একজন মহিলা মানুষের ক্ষেত্রে বা বাসার এরকম ওয়াইফদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুবই মানে কমন যদি বলে থাকি, যে তারা আসলে এই যে সে সময় কিভাবে সলিউশনটা আনবে বা ইনস্ট্যান্ট, তখন মাথায় কাজ করে না, কারণ বাচ্চা কাচ্চা। হুম আবার হুম হুম। নিজের যদি কোনোভাবে দেখা যাচ্ছে কোনোভাবে পুড়ে গেল, তেলে ছিটকে লাগলো, পুড়ে গেল, এই সময় কিন্তু ইনস্ট্যান্ট সলিউশনের জন্য হয়তো অনেকে ওয়াইফরা, আমরা যেটা দেখেছি, আমার ওয়াইফ যেটা হুম আবার হুম মাঝে হুম। মাঝে ওটা কেয়ারই করে না। কিন্তু সেটা আবার অনেক সময় দেখা যাচ্ছে পুড়ে গেল, পুড়ে যেয়ে সেটা ফুলে উঠলো, ওখান হঠাৎ থেকে করে ইনফেকশনও হয়ে যেতে ইনফেকশন পারে। হয়ে যেতে পারে। তো সেখান থেকে এই যে হ্যাসেলগুলো যখন আমি পাচ্ছিলাম, তখনই আসলে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে তারেক ভাই এবং আমি মিলেই মূলত ডিসিশনটা নেওয়া, চিন্তা ভাবনা করা, যে আমরা এমন কিছু একটা নিয়ে আসা হুম হুম হুম। আমাদের মানুষদের জন্য, আমাদের অডিয়েন্সদের জন্য, যে যেখানে আসলে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করে বা এই প্রোডাক্টটা কাছে রাখলে এই হুম হুম। ইনস্ট্যান্ট প্রবলেমের সলিউশন যেটা হয় সেটা তারা পাবে। যেমন আমরা যদি বলি শেফাইডের যে ব্যাগটা, আমরা প্রথমত যেটা করার চেষ্টা করেছি এই ব্যাগটাতে, জি। আহ, এটার একটা প্রিমিয়াম লুক আনার চেষ্টা করেছি। প্রিমিয়াম লুক বলতে কি, আমরা এখানে কিন্তু আমাদের খুব ইফেক্টিভ, আমরা দেখছি না যে বিভিন্ন জায়গায় বড় কোনো করে একটা ব্যাগ লোগো হোক দেওয়া বা থাকে একটা বা বক্স কোনো হোক, ডিজাইন কোম্পানির করা। ব্র্যান্ডিং থাকে, অনেক হুম বড় হুম করে হুম। একটা ব্র্যান্ডিং থাকে। তো আমরা সেটা কিন্তু রাখার চেষ্টা করিনি, কারণ এই ব্যাগটা যাতে শুধুমাত্র শেফাইডের যে মেডিসিনের যে জায়গাটা, হুম হুম হুম। সেটাতে ইউজ না করে অন্য কোনো কাজেও যাতে ব্যবহার করতে পারে, ভার্সেটাইল ইউজ করা যাবে। ইউজ করা যেতে পারে। তো সেখানে আমরা এই চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে মেইন এই থিমটা আমাদের রেডি করা।